এবার হুঁশিয়ারি ৫ বিধায়কের বিরুদ্ধে। মোহাম্মদবাজারে জিলেটিন স্টিক ও বিস্ফোরক উদ্ধার কাণ্ডে নাকি পরপর ধরা পড়বেন নলহাটি, মুরারই, হাসন সহ জেলার অনেক বিধায়ক। শুধু তাই নয়, এই বিস্ফোরক উদ্ধারের তদন্তে জেলার অনেক শীর্ষ নেতার আত্মীয়রাও নাকি ধরা পড়বেন। সোমবার সাঁইথিয়া ইউনিয়ন বোর্ডের মাঠে শুভেন্দুর প্রতিবাদ সভা ছিল। সেখানে তিনি মুখ রক্ষা করতে বলেন, মোহাম্মদবাজারে ৮৪,০০০ জিলেটিন স্টিক উদ্ধার কাণ্ডে এ জেলায় কতজনের যে নাম আছে ধরা পড়লেই দেখবেন। বালি তুলে ফাঁকা করে দিয়ে যাচ্ছে। আর এই সাঁইথিয়াতে একটা সাবির আলী খান বলে এক মাতব্বর আছে, বিএলআরওকে দিয়ে গরিবের জমিগুলো পাট্টা করিয়ে নিয়েছে। আর আরেকটা ডাকাত আছে তুষার মন্ডল। এদের সব সাবধান করে দিয়ে গেলাম। সবে তো এনআইএ ছাগলকে নিয়েছে। মোহাম্মদবাজারে ৮৪,০০০ জিলেটিন স্টিক কাণ্ডে তালিকা বড় লম্বা, বিরাট লম্বা তালিকা। ৫ জন এমএলএ আছেন, মাতব্বররা আছেন, নলহাটি, মুরারই, হাসন, সব পান্ডারা আছেন, গুন্ডারা আছেন, ভাইপোরা আছেন, পুত্ররা আছেন, সবাই আছেন। সাজানো হয়ে গেছে। অপেক্ষা করুন। সমস্ত দেশদ্রোহীরা যারা জিলেটিন স্টিক জমা করে মোহাম্মদবাজারে নাশকতার কাজ করেছিল, তাদেরকে ছাড়া হবে না, ছাড়া হবে না, ছাড়া হবে না। আপনাদের সকলকে বলবো, জোট বাঁধন তৈরি হন। এই লোকসভার আসনটা মোদিজিকে দেবেন তো? দেবেন তো? পদ্ম যার ভোট তার, পদ্ম যার ভোট তার। নরেন্দ্র মোদিজি এমনিতেই প্রধানমন্ত্রী হবে। শুধু তাই নয়, অনুব্রতহীন বীরভূমের তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে বলেন, অনুব্রত মণ্ডলের জায়গা নিতে চাইছে সভাধিপতি কাজল শেখ। টেন্ডার ছাড়া জেলা পরিষদের টোল গেটের টেন্ডার হচ্ছে। বোলপুরে জেলা প্রশাসনের পরিচালিত পৌষ মেলায় কাজল শেখের বাড়ি থেকে মেলা স্টল বিলির গোপন চড়া দামে দেওয়া হচ্ছে। জেলে যাওয়া তৃণমূল নেতা মন্ত্রীদের তোপ দেখে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানরা লক্ষ লক্ষ কৃষকের ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে চাল চুরি করেছে। 18 লক্ষ ভুয়ো রেজিস্ট্রেশন করা হয়েছে। গোঘাটের ওসি নিরীহ কৃষকদের রাস্তা অবরোধের কাছে গিয়ে গালাগালি করেছেন। 1-1.5 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে ও অরূপ মণ্ডলকেও ওই কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে তার পা ধোয়া জল খাওয়ানো হবে। দেউচা পাচামি নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, কয়লা উঠবে, 10 লক্ষ চাকরি পাবে বলেছিলেন মুখ্যমন্ত্রী। আদতে কতজন চাকরি পেয়েছেন আপনারা? রাজ্যের শিক্ষা দুর্নীতির কথা বলতে গিয়ে জেলার বিভাস অধিকারী মলয় পিটের কথা বলেন, কেন্দ্র টাকা দিচ্ছে না। আলিপুরদুয়ারে ক্ষোভের মুখে পড়েছিলেন শুভেন্দু। কেন্দ্রের টাকা নিয়ে এদিন শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী 3 মাস সময় নেন। 100 দিনের কাজে যারা চুরি করেছে তাদের ধরে জেলে পাঠান। কেন্দ্র সব টাকা ফেরত দেবে। সংসদে দাঁড়িয়ে গিরিরাজ সিং একথা বলেছেন। দেশের প্রধানমন্ত্রী, তার সুফল পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছে না। আমরা এই বিরাট সমাবেশ থেকে দাবি তুলতে চাই, যে কথা শ্যামাপদ মণ্ডল বলেছেন, যে অবিলম্বে এমএসপি অনুযায়ী ধান ক্রয় করতে হবে। কোনো বাটা বা ধলদা বাদ দেওয়া চলবে না এবং কোনো কাটমানি মধ্যস্বত্বভোগী রাখা যাবে না। আপনারা জানেন, অনুব্রত মণ্ডল মানে চোর মণ্ডল। সকন্যা দিল্লিতে মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে। সেই অনুব্রত মণ্ডল চাল কলের মালিক এবং সাম্রাজ্য তৈরি করেছিলেন, যে সাম্রাজ্যে বাকি যার ভালো নাম হচ্ছে চোর জ্যোতিপ্রিয় মল্লিক, সেই চোর মমতা মন্ত্রিসভার সদস্য। তারা গোটা রাজ্য জুড়ে গত কয়েক বছরে লক্ষ লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট খুলে ধান চুরি করেছে।
আমি চ্যালেঞ্জ করছি চোর তৃণমূলকে। গত বছর যখন বালুয়ার বাকিবুর বাইরে ছিল, সঙ্গে কেষ্ট বাইরে ছিল, বর্ধমানের মালেকরা বাইরে ছিল, তখন 29 লক্ষ চাষির নাম সমবায় সমিতি এবং রাইস মিল কিষাণ মান্ডির মাধ্যমে ধান ক্রয়ের জন্য নথিভুক্ত হয়েছিল। এবারে 11 লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছে। তাহলে এই 18 লক্ষ কোথায় গেল? এরা কোন ভূত? এরা মমতা ভূত না এরা তৃণমূলের ভূত? 18 লক্ষ ভুয়া রেজিস্ট্রেশন করেছে। এবারের 23-এর রেজিস্ট্রেশনের সঙ্গে এটা মিলে গেছে। তাই আপনাদের আমি বলতে চাই, এই চোর তৃণমূল এমন কোন জায়গা নেই যে জায়গায় লুট করেনি। এরা কৃষকদের ভুয়া অ্যাকাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো 5,000 কোটি টাকার বড় অংশ লুট করেছে। কি ভাষা মমতা পুলিশের! গোঘাটের এক ওসি, নাম তার অরূপ মণ্ডল, ধলদা কাটছিল বলে কৃষকরা প্রতিবাদ করেছিল, কোনো ঝান্ডা নিয়ে নয়, অরাজনৈতিক ভাবে পথ অবরোধ করেছিল। তাদেরকে নমস্কার করে হাত জোড় করে তুলবি কোথায়?